মার্কিন সামরিক বাহিনীর সঙ্গে কর্পোরেট দুনিয়ার সখ্য বহু পুরনো। ১৯৩৯ সাল থেকে ১৯৪৫ সালের মধ্যে আইবিএম এর তৈরি উচ্চ গতির ক্যালকুলেটর দিয়ে শুরু হয়েছিল যুদ্ধের ময়দানে গাণিতিক হিসাব নিকাশের অটোমেশন। এরপর স্নায়ুযুদ্ধের সময় তৈরি হওয়া আরপানেট বা আজকের ইন্টারনেট এবং ৭০-এর দশকে নিখুঁতভাবে বোমা ফেলার জন্য উদ্ভাবিত জিপিএস সবই ছিল পেন্টাগন আর বেসরকারি খাতের যৌথ প্রচেষ্টার ফসল। সময়ের সাথে সাথে যুদ্ধের হাতিয়ার বদলেছে, আর সেই তালিকায় যুক্ত হয়েছে সিলিকন ভ্যালির আধুনিক সব উদ্ভাবন। অ্যামাজন এখন মার্কিন বাহিনীর জন্য ক্লাউড ইনফ্রাস্ট্রাকচার সামলাচ্ছে, আর মাইক্রোসফট তৈরি করছে সেনাদের জন্য উন্নত অগমেন্টেড রিয়েলিটি হেডসেট, যা যুদ্ধক্ষেত্রে একজন সেনার দেখার সক্ষমতা ও পরিস্থিতি বোঝার সক্ষমতাকে বহুগুণ বাড়িয়ে দেয়। এমনকি স্পেস এক্সের তৈরি স্টারশিল্ড নেটওয়ার্ক এখন মহাকাশ থেকে পেন্টাগনের হয়ে গোয়েন্দাগিরি করছে, যা মার্কিন সামরিক সক্ষমতাকে ভিন্ন মাত্রা দিয়েছে। গুগল বা ওপেন এআই এর মতো কোম্পানিগুলো শুরুতে সরাসরি নজরদারি বা অস্ত্র তৈরিতে তাদের প্রযুক্তি ব্যবহারে অনীহা দেখিয়েছিল, কিন্তু পেন্টাগনের বিশাল অঙ্কের চুক্তির মুখে শেষ পর্যন্ত অনেককেই পিছু হটতে হয়েছে। মূলত বিগ টেক এখন মার্কিন সামরিক শক্তির ডিজিটাল মেরুদণ্ড হিসেবে কাজ করছে। তবে প্রযুক্তি আর সমর কৌশলের এই গভীর মিতালি জন্ম দিয়েছে ভয়ঙ্কর সব নৈতিক প্রশ্নের। গাজা থেকে শুরু করে ভেনেজুয়েলা কিংবা ইরান যুদ্ধ, প্রতিটি সংঘাতের পেছনেই কোনো না কোনো এআই টুলের ভূমিকা প্রকাশ্যে আসছে। বিভিন্ন সংঘাতে বিশাল পরিমাণ তথ্য কয়েক সেকেন্ডে বিশ্লেষণ করে দ্রুত সিদ্ধান্ত নিতে এই প্রযুক্তিগুলো মার্কিন সেনাদের সহায়তা করছে। তবে যুদ্ধে প্রযুক্তির ব্যবহারে বাড়ছে সাধারণ মানুষের প্রাণহানি, বাড়ছে জবাবদিহিহীনতা। বরকতুল্লাহ, সময় সংবাদ।